হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই কারণ আমার বাবুটা ভালো নেই, তার জন্য আমিও অতটা ভালো নেই। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিওতে আমি প্রথম 3 মাসে যে লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তোমার গর্ভস্থ সন্তান এবং তোমার ক্ষতি হতে চলেছে, তো সেই 5টা লক্ষণ আলোচনা করেছিলাম। তো আজ আমি তোমাদের সাথে 7টা লক্ষণ আলোচনা করব। তোমাদের যদি এই 7টা লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের গর্ভস্থ সন্তান এবং তোমাদের প্রেগনেন্সি চলাকালীন 3 মাসের পর থেকে তোমরা বুঝতে পারবে, যদি এই লক্ষণগুলো তোমাদের মধ্যে প্রকাশ পায় তোমরা বুঝতে পারবে হয়তো কোনো ডক্টর বাবুর কাছে গেলে না হলে হাসপাতালে গেলে তোমাদের কোনো ক্ষতি হতে পারে। তো সেই সম্পর্কে আলোচনাটা করব। তো 7টা পয়েন্ট বলবো, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে, ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি স্কিপ করে গেলে কিছুই বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হলো 3 মাসের পর থেকে 4 মাস, 4 মাস থেকে 9 মান্থস বা 10 মান্থস। এখনকার দিনে 10 মান্থসটা লোকে পেরোয় না, তো 9 মান্থসটাই ধরো। তো 4 মাস থেকে তোমাদের মধ্যে কি কি লক্ষণ দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো ক্ষতি হবে, আমাদের ডক্টর বাবুর কাছে যেতে হবে। তো 1 নম্বর পয়েন্ট হলো বাচ্চার তোমার বাচ্চার নড়াচড়া কম মনে হলে। তো ঠিক আছে, তোমাদের আমার ডক্টর তোমাদের বাচ্চা দেখবে যে অবস্থাটাই নড়তো, তোমরা তো বুঝতে পারবে যে প্রথম থেকে কেমন ভাবে নড়াচড়া করে না করে। হঠাৎ কমে গেলে তোমরা বাচ্চার নড়াচড়া তোমাদের কম মনে হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে, না হলে হাসপাতালে চলে যাবে। তো তোমাদের জানি না কি কাউন্ট বলে একটা, আমার ডক্টর বাবু কি কাউন্ট বাচ্চা কতবার নড়ছে না নড়ছে সমস্তটা লিখতে বলেছিল একটা কাগজে। তো এরকম তোমাদেরকে দেখাচ্ছি কিক কাউন্টটা, ছাড়ো এরকম এই পেজটাই লিখেছি, দেখেছো কিক কাউন্ট কতবার নড়ছে না নড়ছে সমস্তটা, দিকে কতবার নড়লো সমস্তটা লিখেছি। তো তোমাদের যদি বাচ্চার নড়াচড়া কম মনে হয় তাহলে অবশ্যই তোমরা ডক্টরের কাছে যাবে। প্রথম 3 মাসের মুভমেন্ট শুরু হয় 5 মাস 4 মাস থেকে। তো যখনই মুভমেন্টটা শুরু হোক না কেন, তোমাদের ধরো প্রেগনেন্সি চলাকালীন বাচ্চার নড়াচড়াটা যদি তোমাদের কম মনে হয় তাহলে অবশ্যই তোমাদের ডক্টর দেখাতে হবে। তো কোনো অবহেলা যে এমনি নড়ছে না সেরকম ভাবলে হবে না, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো 2 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো হঠাৎ জল ভাঙা শুরু করলে। তো ঠিক আছে, হঠাৎ তোমাদের দেখবে জল ভাঙছে কিনা। তো লাস্টের দিকে সবারই জল ভাঙার প্রবলেমটা থাকে, তো আমারও লাস্টের দিকে জল প্রবলেমটা ছিল। তো তোমরা দেখবে তোমাদের যদি জল ভাঙা শুরু করে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো ডক্টর বাবু তোমাদের ভালো সাজেশনই দেবে। তো ডক্টর বাবু গেলে তোমরা বিপদ থেকে রক্ষা পাবে। তো এগুলো আমি যে পয়েন্টগুলোর কথা বলবো 7টা, তোমরা কোনোটা অবহেলা করবে না, কিন্তু অবহেলা করলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে। তো আমি বলে দিচ্ছি, তো তার জন্যই আমার এই ভিডিওটা করা। তো 3 নম্বর পয়েন্ট যেটা হলো, তো এই দেখো আমি আমার ডক্টর বাবুর প্রেসক্রিপশন, এই দেখো আমার ডক্টর বাবু একটা দিয়েছিল, এই দেখো এখানটা সব লেখা আছে, বুঝতে পেরেছো? এখানে সব লেখা আছে, প্রথম দিকে শেষ দিকে কি কি লক্ষণ দেখলে ডক্টর বাবুর সাথে যোগাযোগ করবে সমস্তটাই লেখা আছে এতে। তো এতে সমস্তটাই লেখা আছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠিক আছে, তো 3 নম্বর যেটা বলবো, হঠাৎ চোখের দৃষ্টিশক্তি কম হয়ে গেলে। তো তোমরা দেখবে
মানে প্রেগনেন্সি কি বলতো, বাচ্চা যখন পেটে আসে তখন শরীরটা মানে আগের মতো থাকে না, অনেক হরমোন চেঞ্জ হয়, মানে মানে সব কিছু শরীরে চেঞ্জ হয়। তো তার জন্য হঠাৎ যদি তোমাদের দৃষ্টিশক্তি কম মনে হলো, মানে দৃষ্টিশক্তি তোমরা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখছো, ঠিক করে দেখছো না, মাথাটা ঘোরাচ্ছে খুব মানে অতিরিক্ত, ঠিক আছে? তো অল্প অল্প কোনো ব্যাপার না, সে হতেই পারে, কিন্তু তোমরা দেখবে খুব যদি তোমাদের মানে দেখতে পাচ্ছ না, মাথা ঘুরছে, তো তোমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো এগুলো কোনোটা অবহেলার না, এগুলো অবহেলা করলে কিন্তু তোমার এবং তোমার সন্তানের ক্ষতি হতে পারে। তো তার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা করে আমাদেরকে জানিয়ে দেওয়া। তো চলো বন্ধুরা, 4 নম্বর সিমটমটা তোমাদের সাথে শেয়ার করি। তো 4 নম্বর সিমটমটা মূত্রাশয়ে অতিরিক্ত জ্বালা অনুভব করা। তো ঠিক আছে, তোমাদের যদি মানে প্রস্রাব করতে গিয়ে অতিরিক্ত জ্বালা অনুভব করো, তাহলে তোমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। ধরো প্রস্রাব করতে গিয়ে কখনো কখনো ইনফেকশন হয়, তো ঠিক আছে, প্রস্রাবে ইনফেকশন হয়ে বাচ্চারও ক্ষতি হতে পারে, তোমারও ক্ষতি হতে পারে। তো তার জন্য অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে। তো মূত্রাশয়ে জ্বালা মানে প্রস্রাব করার সময় খুব জ্বালা পোড়া করছে, এরকম হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো ঠিক আছে, আর কটা 4টে পয়েন্ট বললাম তোমাদেরকে, তো এই পয়েন্টগুলো অবহেলা করবে না। যদি অবহেলা করো তাহলে তোমার এবং তোমার সন্তানের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, 5 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো বুকে ব্যথা বা স্বাভাবিক নিঃশ্বাস নিতে অসুবিধা হলে। তো ঠিক আছে, আমি এই যে আমার রিপোর্টে যা যা লেখা আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি বানিয়ে বানিয়ে লিখছি না, দেখো একটা ডক্টরের রিপোর্ট, এখানটা সমস্ত কিছু লেখা আছে, আরো অনেক কিছু লেখা আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি কোনো কিছু বানিয়ে বলছি না, দেখো ডক্টরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ডক্টরের। তো 5 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো বুকে ব্যথা বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। তো তোমাদের যদি বুকে ব্যথা হয়, তো তুমি খুব বুকে ব্যথা করছে, তোমাদের নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো দেখো এইগুলো আমি কেন বলছি, প্রথম 3 মাস মায়েদের শরীরে অতটা প্রবলেম হয় না, কিন্তু 3 মাসের পর থেকে যেহেতু বাচ্চাটা বড় হয়, শরীরে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো তার জন্য প্রথম 3 মাসে আমি আমার ভিডিও আছে সেটা দেখে নিও, যে 5টা সিমটমের কথা বলেছি, আর এই মানে শেষ দিকে তোমাদেরকে 7টা সিমটমের কথা বলবো, যে লক্ষণগুলো দেখলে তোমরা বিপদ সংকেত বলে ধরে নিতে পারো। তো তোমাদের বুকে ব্যথা বা নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয়, তাহলে অবশ্যই তোমরা ডক্টরের কাছে যাবে, ডক্টরকে দেখাতেই হবে। তো ঠিক আছে, তো বন্ধুরা, 6 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা হলো প্রচণ্ড চুলকানি হলে। তো ঠিক আছে, আমাদের হাতের তালু বা পায়ের তালুতে প্রচণ্ড পরিমাণে মানে চুল চুলকাচ্ছে, যে হাতের তালু পায়ের তালুতে প্রচণ্ড, মানে হাতের তালু পায়ের তালু সারা শরীরে প্রচণ্ড চুলকানি জ্বালা বা অনুভব হতে হলে লাস্টের দিকে, শেষ দিকে 3 মাসের পর থেকে, তাহলে তোমরা অবশ্যই ডক্টরের কাছে যাবে। এই চিহ্নগুলো কিন্তু বিপদ চিহ্ন। তো চলো, 7 নম্বর যে সিমটমটার কথা বলবো সেটা আমার সাথেও ঘটে গেছে। তো এটা খুব মানে কি বলবো, সবচেয়ে হাই রিস্ক বলতে পারো। তো হাত পা ফুলে যাওয়া। তো ঠিক আছে, হাত পা আমি আমার হাই রিস্ক প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছি, হাত পা ফুলে আমার কি কি সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে সমস্তটা শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমরা দেখে নিও ভিডিওটা। তো খুব মানে হাত পা মানে খুব প্রচন্ড ফুলে যাওয়া, এই যে হাত পা মানে আমার হয়েছিল, আমি হাঁটতে পারতাম না। তোমরা লক্ষ্য করবে তোমাদের হাত পা ফুলে যাচ্ছে কিনা, মুখ ফুলে যাচ্ছে না, পায়ে এই ফোড়া ফোড়া পায়ের পাতা ফুলে যাচ্ছে কিনা। আসো বাবা, আমার ছেলেকে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, তো হাত পা ফুলে যাওয়া। তো ঠিক আছে, তোমাদের যদি দেখো তোমাদের হাত পা ফুলে যাচ্ছে, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। আমার ক্ষেত্রে আমার খুব কষ্ট হয়েছে, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, মানে
বাথরুমে মানে পটি বলতে পারো, বাথরুম বলতে পারো, কিছুই করতে পারো যে বসবো, আমি সেই বসার ক্ষমতাটুকু আমার ছিল না। হাত পা ফুলে আমার মানে খুব কষ্ট হয়েছে খুব। তো তোমরা এই সিমটমগুলো অবহেলা করবে না। তো আর একটা সিমটম বলবো, তোমাদের তলপেটে ব্যথা হলে, তো ঠিক আছে 8টা সিমটম বলে দিচ্ছি। তোমাদের তলপেটে ব্যথা হলে, তোমাদের তলপেটটা খুব সেটা ফার্স্টের দিকেও যায়, লাস্টের দিকেও থাকে, ঠিক আছে? তলপেটে মানে বাচ্চাটার তো তলপেটেই থাকে। তো তলপেটে ব্যথা হলে তোমরা অবশ্যই ডক্টরকে দেখাবে, মানে অগ্রাহ্য করবে না। তো তোমাদেরকে 7টা আর 8টা সিমটম বললাম। তো তলপেটে ব্যথা হলে আর এই যে এগুলো মানে যে লক্ষণগুলো বললাম, সেগুলোর যদি একটাও তোমাদের মধ্যে দেখো, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবে। তো বন্ধুরা, তোমাদেরকে এই যে এগুলো সব জানিয়ে দিলাম, প্রথম 3 মাস, লাস্ট 3 মানে 3 মাসের পর থেকে কী কী লক্ষণ দেখলে তোমরা বিপদ চিহ্ন হিসেবে ধরে নিতে পারো, সমস্তটা জানিয়ে দিলাম। তো এবার তোমাদের ব্যাপার, তোমরা এগুলোকে অগ্রাহ্য করবে কি না। দেখো, অনেক কষ্ট করে মা হতে হয়, কিন্তু এই মা হওয়ার পদক্ষেপটা অনেকটা কঠিন। তো কঠিন মনে করলে কঠিন, কিন্তু সহজ মনে করলে সহজ। কিন্তু এই যে এই লক্ষণগুলো তোমাদের বিপদ জীবনটাকে একদম তছনছ করে দিতে পারে। তো এগুলোকে অগ্রাহ্য করো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতো এখানেই টাটা করছি। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও।